हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल उइथ अनादार भिडियो। আমরা সাধারণত এরকম ধরনের ডিব্বা, এটা হচ্ছে একটা সার্ফ এক্সেলের। তো এই ডিব্বাটা আমরা সাধারণত ফেলেই দিই, কিন্তু আমি ফেলবো না, কারণ তোমরা জানো আমি আর্ট অ্যান্ড ক্রাফটের তো কাজ করেই থাকি। নতুন নতুন DIY তোমাদের সাথে শেয়ার করি, নতুন নতুন আইডিয়া তোমরা শিখতে পারো। তো সেই আর কি, আমি তো সব জিনিস ফেলি না। ব্যাস এটাই আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমার একটা রুম ডেকোর বানানোর জন্য। রুম ডেকোর কি, এটা আমি একটা শোপিস বানাবো, তোমরা সাথে থাকো, দেখো পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করি। তো এখানে আমি যে প্লাস্টিকের যে প্যাকেটটা ছিল সেটা ফেলে দিলাম ছিঁড়ে, আর এরপর আমি একটা পাতলা গ্লু রেডি করে দিলাম। তা পাতলা যে গ্লুটা রেডি করলাম, একটু জলের সাথে গ্লু মিশিয়ে একটু পাতলা গ্লু রেডি করলাম। এরপর আমি দেখতেই পেলে একটা টিস্যু পেপার নিয়ে একটা টেক্সচার রেডি করলাম। তো টিস্যু পেপারটা অবশ্যই আমি কিনিনি। টিস্যু পেপারটা কোনো অনুষ্ঠান বাড়ি বা যে কোনো জায়গায় গেলে, মানে রেস্টুরেন্ট খেতে গেলে, এই সমস্ত জায়গাতে এই টিস্যু পেপার তো এখন মাস্ট। তো এই টিস্যু পেপারগুলোই আমার সেইভাবে কালেক্ট করা। তো আমি আজকে তোমাদের পুরো ওয়েস্টেড মেটেরিয়ালগুলো দিয়েই আমি দেখাবো। আর সামান্য একটু হয়তো আমি জিনিস নিয়েছি বাইরে থেকে, তো সেটা হলো এই যে ক্লে। তো ক্লেটা অবশ্য আমি মডিউল ক্লে ইউজ করিনি, কারণ তোমরা জানো মডিউল ক্লের প্রচুর কস্টলি। তো সেই মডিউল ক্লের বদলে আমি কিভাবে আমি হ্যান্ডমেড বা হোমমেড ক্লে আমি বাড়িতে বানাই, সেটা তো তোমাদের ভিডিও অলমোস্ট পোস্ট করেছি। তোমরা যারা দেখোনি, তো তোমরা সেই ভিডিওটা দেখে নাও আমার হ্যান্ডমেড ক্লে। আর এটা হচ্ছে আমি ওয়াল পুটিটাকেই ডাব বানিয়ে এটা আমি ক্লে নিয়েছি। আমি আমার বেশিরভাগই আমি আমার সমস্ত কাজই আমি এই রকম ধরনের ক্লে দিয়েই করে থাকি। আর মডিউল ক্লে দিয়ে করলেই করা যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা মানি ওয়েস্ট হয়। তো টাকা কম খরচ করে কিভাবে আমি আমার জিনিস বানাচ্ছি, যেটা বাড়িতে সাজিয়ে রাখবো, সেখানে আমি যে কম টাকা খরচ করে কিভাবে আমি সেটাকে আরও নতুন লুক দিতে পারছি, সেটাই তো হচ্ছে আসল ব্যাপার। তো এখানে ওয়াল পুটি তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলেই পেয়ে যাবে। তো সেখানে খুব কম দামের মধ্যে এই ওয়াল পুটি পেয়ে যাবে। তো সেই একবার ওয়াল পুটি কিনে তুমি অনেক জিনিস সেখানে বানাতে পারো। তো সেই আর কি, আমি এই ওয়াল পুটি দিয়ে ক্লেটা বানিয়ে এরকম ধরনের কাজ আমি করে থাকি। ন্যাচারালি তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই অলমোস্ট। আর যারা আমার চ্যানেলে হয়তো নতুন দেখছো যে সমস্ত বন্ধু, তো তাদের জন্য আমার এই টিপসটা আমি দিলাম। তো দেখো খুব সুন্দর একটা মানে টিস্যু পেপার দিয়ে একটা টেক্সচার রেডি করে দিলাম। এরপর আমি দেখতেই পেলে একটা চেরি শেপ দিয়ে, মানে ক্লে দিয়ে চেরি শেপ রেডি করলাম। তো এরকমই ধরনের একটা আমি আনতে চাইছি শোপিস। তো এখানে আরেকটা জিনিস ব্যাপার বলার আছে, যে এখানে যে কালার যে ভ্যারিয়েশনটা করব সেটা কিন্তু দেখার বিষয়। তো এখানে কালারটা আমি প্রথমে গ্রিন কালার দিলাম। আর গ্রিন কালার ঠিক এই কালারটা, যে শ্যাওলার যে কালারটা হয় না, ঠিক ওই রকম ধরনের কালারটা, কিন্তু অবশ্য এই কালারটা থাকবে না। এর উপরে আমি আরও অনেক ধরনেরই কালার চাপাবো। আর কেন দেব সেটাও তোমাদের পরে বলছি। তো ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখো গ্রিন কালার দেওয়ার পর যে স্কাই ব্লু কালারটা আছে, তো সেই কালারটা অ্যাপ্লাই করলাম। এরপর আমি দেব ইয়েলো কালার। তো সমস্ত কালারই একটার সঙ্গে পরপরই, একটা দেওয়ার পরপরই আর একটা কোট দিতে হবে। মানে একটা কোট শুকিয়ে যাওয়ার পর সেটা দেবে না, শুকানোর সঙ্গে সঙ্গেই তুমি, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাওয়ার আগেই এটা অ্যাপ্লাই করতে হবে। একটা কোট দেওয়ার পর আর একটা কালারের কোট দিতে হবে। এখানে কালারের ভ্যারিয়েশনটা আমি আনতে চেয়েছি। তো যাই হোক, প্রত্যেকটা কালারই দিলাম। এরপর দিলাম ব্ল্যাক, তোমরা আশা করি বুঝতে পারলে। আর এরপর একটু হাইলাইটেড করার জন্য মেটালিক, মানে গোল্ডেনের যে কালারটা, মেটালিক কালার, সেটা আমি অ্যাপ্লাই করলাম। এটা একটা খুব সুন্দর একটা কালারের টেক্সচার এলো। তোমরা চাইলে যে কোনো এক ধরনের কালার এখানে দিতে পারো। তো এইভাবে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কালার দিয়ে সুন্দর একটা কালার আমি টেক্সচার নিয়ে এলাম। আর এরপর আমি পাতাগুলো কালার করে দিলাম, আর এরপর যে ডালপাল্লাগুলো কালার করে দিলাম। চলো এরপর তোমাদের দেখাবো যে চেরিটা আমি কিভাবে করি। তো এবার চেরিটা কালার করে দেব। আর চেরিটা কালার করার
পরও চেরিটাকেও একটু হাইলাইটেড করে দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখো একদম ফাইনাল লুক অবধি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর কারণ তোমাদের একটা মতামত আমাকে আমার ভিডিও বানাতে খুব ইন্সপিরেশন জাগায়। তোমরা আমাকে যদি আমার কাজের প্রতি উৎসাহ দাও, তোমাদের সাথে নতুন নতুন কাজ আমি শেয়ার করতেই থাকবো, নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সেটা তো তোমরাও নতুন নতুন কিছু শিখতে পারবে। আর প্রত্যেকটা ভিডিওই তো আমি নতুন নতুনই আনার চেষ্টা করি। আর যে সমস্ত জিনিস ফেলে দেওয়া বা ওয়েস্টেড মেটেরিয়াল যেগুলো কাজে লাগে না, সেগুলোকেই আমি ঠিক কোনো না কোনোভাবে কাজে লাগাই। তোমরা যারা আমার চ্যানেলে আছো, যারা রেগুলার ভিডিও দেখো, তারা তো অলমোস্ট জেনেই গেছো। তো যাই হোক, এটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিও। চলো আজকের মতো টাটা। পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।